আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঈদের দিন চারটি কাজ ভুলেও করবেন না। করলে আপনার জীবন একেবারেই শেষ হয়ে যাবে। সারা বছর আপনাকে চিন্তা পেরেশানি এমনকি দুঃখে কষ্টে আপনার শেষ হবে না। তাই ভুলেও এই চারটি কাজ ঈদের দিন আপনি কখনোই করবেন না। এই চারটি কাজ কি সেটা জানার জন্য আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। ঈদের দিন এই চারটি কাজ ভুলেও করবেন না, কারণ ঈদ মুসলিমদের জন্য একটি পবিত্র এবং আনন্দের দিন। সারা বিশ্বের মুসলিমরা ঈদের দিন বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করে থাকে। ঈদ শুধুমাত্র আনন্দের দিনই নয়, এটি একটি আধ্যাত্মিক উন্নতি ও একতা বজায় রাখারও সুযোগ। তবে ঈদের আনন্দ উদযাপনের সময় কিছু ভুল কাজ আমাদের ঈদের প্রকৃতি সৌন্দর্য ও তাৎপর্য নষ্ট করতে পারে। এই প্রবন্ধে আমরা সেই চারটে কাজ সম্পর্কে আলোচনা করব, যা ঈদের দিনে ভুলেও করা উচিত নয়। নাম্বার 1, নামাজ ছাড় দেওয়া বা অবহেলা করা। ঈদের দিন অনেক মানুষ দেরি করে ঘুম থেকে উঠে বা ঈদের প্রস্তুতিতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে ঈদের নামাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নামাজগুলো পড়ে না বা অবহেলা করে। এটি ঈদের মূল উদ্দেশ্যের বিপরীত। তাই কেন এটি এড়ানো উচিত? ঈদের নামাজ হলো ইসলামী শরিয়তে নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা প্রত্যেক সক্ষম মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামাজ সমাজের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। ঈদের দিন ফজরের নামাজ এবং ঈদের নামাজ অবশ্যই যথাযথ আদায় করা উচিত। নামাজকে অবহেলা করা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নষ্ট করা। নাম্বার 2, অপচয় ও অহংকার করা। ঈদের দিন অনেকেই নতুন পোশাক পরিধান করেন, সুস্বাদু খাবার রান্না করেন এবং উপহার দেন বা নেন, কিন্তু অনেক সময় এই আনন্দ উদযাপন অতিরিক্ত খরচ, অপচয় এবং অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। তাই কেন এটি এড়ানো উচিত? অপচয় ইসলামিক শিক্ষার বিপরীত। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা। ঈদের আনন্দের মাঝেও আমাদের উচিত দরিদ্রদের কথা ভাবা এবং অপচয় না করে তাদের সহায়তা করা। অহংকার ও নিজেকে বড় করে দেখানোর প্রবণতাও খারাপ অভ্যাস, যা ঈদের প্রকৃত শিক্ষার পরিপন্থী। ঈদ আমাদের নম্রতা ও দানশীলতার শিক্ষা দেয়। নাম্বার 3, আত্মীয় ও প্রতিবেশীদের অবহেলা করা। ঈদের দিনে অনেকেই নিজেদের পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর দিকে বেশি মনোযোগ দেন, কিন্তু আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ভুলে যান। বিশেষ করে দরিদ্র আত্মীয় বা প্রতিবেশীদের দিকে অনেকেই খেয়াল করেন না। তাই কেন এটি এড়ানো উচিত? ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদ হলো একতা ও সম্প্রীতির দিন, তাই আত্মীয় ও প্রতিবেশীদের অপেক্ষা করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। ঈদের দিনে আত্মীয় ও প্রতিবেশীদের খোঁজ নেওয়া, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা এবং দরিদ্রদের সাহায্য করা আমাদের কর্তব্য। নাম্বার 4, অশোভন আচরণ ও হারাম কাজ করা। ঈদের আনন্দ উদযাপনের নামে অনেকেই অশোভন আচরণ, গীবত, অপ্রয়োজনীয় কথা বলা বা হারাম কাজে লিপ্ত হন, যেমন অনর্থক সময় নষ্ট করা, গান বাজনায় মেতে ওঠা, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনৈতিক কন্টেন্ট দেখা বা শেয়ার করা ইত্যাদি। তাই কেন এটি এড়ানো উচিত? ঈদ একটি পবিত্র দিন, যা আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেয়। অশোভন আচরণ বা হারাম কাজে লিপ্ত হওয়া ঈদের প্রকৃত উদ্দেশ্য নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের দিনেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারল না, সে প্রকৃত ঈদ উদযাপন করতে পারল না। তাই ঈদের দিন আনন্দ করতে গিয়ে
এমন কিছু করা উচিত নয় যা আমাদের ঈমানের ক্ষতি করতে পারে। ঈদ একটি বিশেষ দিন যা কেবলমাত্র আনন্দ ও উৎসবের জন্যই নয়, বরং এটি আত্মশুদ্ধি ও কৃতজ্ঞতা ও একতার দিন। আমাদের উচিত এই দিনটিকে যথাযথভাবে পালন করা, যাতে এটি আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। তাই ঈদের দিনে নামাজ বাদ না দেওয়া, অপচয় ও অহংকার থেকে বিরত থাকা, আত্মীয় ও প্রতিবেশীদের প্রতি যত্নশীল হওয়া এবং অশোভন আচরণ ও হারাম কাজ এড়িয়ে চলা উচিত। আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষা উপলব্ধি করি এবং এমনভাবে উদযাপন করি যাতে এটি আমাদের জন্য কল্যাণকর হয় এবং আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আমি তাদেরকে জানাই ঈদ মোবারক।